বন্ধুরা দেখো, আজকে আমি তেলাপিয়া মাছের পাতুরি করে দেখাচ্ছি। তোমরা সবাই পারো, তবু আমি আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে 4টে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। লবণ, হলুদ, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, আলু, আর ছোটো ছোটো করে পেঁয়াজ কলি কেটে দিয়েছি। কেটে আগেই আমি মাছটা না হলুদ আর নুন মাখিয়েই রেখেছিলাম আগে থেকে। এই যে দেখো, তো এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখো। এর সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, দিয়ে এই যে মাখিয়ে রেখেছি। তো এবার আরও অনেক কিছুই এর মধ্যে দিতে হবে। তো দেখো, আমি এই যে পেস্ট করে রেখেছি টমেটো, আর সামান্য একটু পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা। তো এটা এবার এর মধ্যে দিয়ে দেব। তো এটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে একটু ইচ্ছা হলো খেতে, তাই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আসলে আমি তেলাপিয়া মাছ খাই না, মানে খাই না বললেই চলে। তো আজকে উনি বললেন, আমার মাচারা বললেন যে এটা দেশি তেলাপিয়া, তো তাই নিলাম। আমি জানি না আদৌ এ দেশি কিনা। তো এবার ওর মধ্যে আরেকটু হলুদ দেব। দেখো, হলুদ আর একটু দিয়ে দিচ্ছি। তো লবণটা আর দেব না, লবণটা তো দেওয়াই আছে মাছে আগে থেকে। এবার আমি এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেব। আগে অল্প একটু মাখিয়েছিলাম, তো আবার একটু দিচ্ছি। তো আর দেব না। এবারে আমি এটা ভালো করে মাখাবো। এটা মাখিয়ে 10 মিনিট আমি রাখবো। রেখে তারপরে দেখাচ্ছি। এরপর দেখো বন্ধুরা, আমি কলা পাতা এনে ভালো করে সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে এবার একটু তেল মাখিয়ে নিচ্ছি। আসলে আমার বাড়িতে একটা টবের মধ্যে কলা গাছ ছিল, তো আজকে তো খুব বৃষ্টি হচ্ছে, তো সেই কলা গাছ থেকে আমি এই পাতাটা নিয়ে আসলাম। তো ওটা দেখো আমি পাতিয়ে দিলাম। আচ্ছা, এবার এই যে দেখো, আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এরপরে আমি এটা আর একটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি আর একটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পাতাটা না বড় পাইনি, আসলে গাছটাই তো আমার খুবই ছোট, টবে হয়েছে বুঝতেই পারছো। তো দেখো, এইভাবেই আমি ঢেকে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এবার আমি কিছু সময় হতে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কতটা হয়েছে। তো দেখো বন্ধুরা, মনে তো হচ্ছে হয়ে গেছে, কিন্তু আমাকে আবার ওই পিঠ উল্টে দিতে হবে। দাঁড়াও বন্ধুরা, আমি উল্টে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি উল্টে দিয়েছি। তো এই পাশটা হয়ে গেছে, আর একটু হবে, হলেই হয়ে যাবে। দেখো, এই পাশটা একদম ভাজা ভাজা হয়ে গেছে।
আসলে আমি কখনো কিন্তু এর আগে পাতুরি করিনি, এই প্রথম করছি। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ বন্ধুরা।